দাদাভাই দিদিভাই তোমরা সব কোথায় আছো? দেখো আমি কি রান্না করছি। আজকে না মাছ আছে না মাংস আছে, জানো তো। এই দেখো পটল ভাজা করছি আর পেঁয়াজ দিয়ে কটা বরবটি ভাজা করব, বরবটি আলু ভাজা করবো। এই দেখো এই বরবটি আলু এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভাজা করব। এখানে করেছি মুসুরির ডাল, সাদা জিরে ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আজকে দুপুরে জানো তো আজকে মাছ মাংস কিছু আনিনি, তাই আমি বললাম ঠিক আছে তাহলে রোজই তো মাছ মাংস খাই, আজকে ডাল খাই। তাই জন্য আজকে ডাল, বরবটি আলু ভাজা আর পটল ভাজা করছি, বুঝেছো। আর আম আছে অনেক, আম দিয়ে দুধ দিয়ে ভাত খেলেই তো হয়ে যায়, বলো। তোমরা কে কে পছন্দ করো গো আম দুধ ভাত খেতে? আমার তো বিশাল ভালো লাগে। দেখো কত আম নিয়ে এসেছি, এই দেখো, দেখেছো এখানে 4টে আছে, এই যে, আর এর মধ্যে 4টে আছে, আর 2-3টে খেয়ে নিলাম। এখন আমরা আম না খুব ভালো খাই, জানো তো। দেখো কলাই পড়ছে আর নিয়ে আসছে। এই যে আমাদের গাছের এখানে যে গাছ আছে সেই গাছের কাঁঠালগুলো অবধি ঢপ ঢপ করে পড়ে যাচ্ছে, জানো তো। ঢপ ঢপ করে কাঁঠালগুলো পড়ছে, সে বড় বড় কাঁঠাল, জানো। কাঁঠালগুলো গাছ থেকে পেকে পেকে পড়ে যাচ্ছে। দেখো ওই দেখো কত কাঁঠাল হয়েছে, ওই যে ধূপ ঢাপ করে পড়ছে। কালকে আজকে সকালে পড়েছে, এখানে ছিদ্রে গেছে পুরো। তারপরে কি হয়েছে না, ওই যে প্যাকেট করে রেখেছে আমাদের দিদিভাই। দেখো দিদিভাই এই যে এই প্যাকেটটা কালো, এর মধ্যে সব প্যাকেট করে করে রেখে দিয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে। দেখো কাঁঠালগুলোর সাইজ দেখো, সব ধূপ ধাপ করে আমের মতন, আম যেমন পড়ে ওরকমভাবে কাঁঠালগুলো পড়ে যাচ্ছে। কাটবার লোক নাই, জানো তো। বেটা ছেলেরা ছাড়া কি মেয়ে ছেলেরা পারে কাঁঠাল পাড়তে? সেই জন্য লোক নাই, কী করবে, পড়ে যাচ্ছে ধূপ ধাপ করে। সেদিকে দুপুরবেলায় একটা ধাপাস, আমি বলছি কী হলো ধাপাস করে কিসের আবার, দৌড়ে গিয়ে দেখে হ্যাঁ কাঁঠাল পড়েছে। হ্যাঁ খুব ভালো লাগে। সবাই ভালো থাকবে আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে। শুভ দুপুর। পটল ভাজা আমার হয়ে এসেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। দেখবে আমরা কোনটুকুনি চালের ভাত খাই, এইটাতে দুজনা খাবো এইটুকুনি চাল। ছোট্ট হাঁড়ি, দেখো ছোট্ট হাঁড়ি, এইটুকুনি চালের ভাত দুজনা খাবো। সবাই একটু সাপোর্ট করো গো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না হলে কেউ কোনো দিন দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবেও না। ওই জন্য আমি তোমাদের কাছে এত করে বলি যে আমাকে একটু হেল্প করো, একটু উপকার করো। আমি তো সত্যি কথা বলতে আমি ফোনের মধ্যে কিছু বুঝি না, জানি না, হ্যাঁ, সেই জন্য তোমাদের কাছে বলি বারেবার করে। আমি যদি সেরকমভাবে জানতাম, বুঝতাম, তাহলে আমি নিশ্চয়ই আপনাদের কাছে, তোমাদের কাছে, সবার কাছে বলতাম না, তাই না। সবার যদি দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায় তা বলে দিও। আমাদের এখনও দুপুরে খাওয়া হয়নি, জানো। আমি এই কাজ দিয়ে এলাম, এসে চান করে কটা বাসন মাজলাম। কটা বাসন মাজার পরে ওই গাছটা থেকে খুব আম পড়ে, দেখো ওই যে গাছ, ধূপধাপ করে আম পড়ে ওই গাছটায়। সেদিনকে যে আমের ছবি দেখালাম না, এই যে এই গাছটায় দেখেছে কত আম, দেখো। আর এই যে কাঁঠাল, আম কাঁঠালে কিনে খেতে হয় না। আর যাই হোক, দেখো এই কাজের দিয়ে এসে বাসন মেজে কটা বোতলে জল ভরলাম, ভরার পরে নিজে চান করলাম, চান করে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। ডাল ভাতটা হয়ে গেছে, কিন্তু এখন আমার এই ভাজাগুলো শুধু বাকি আছে, বুঝেছো। তাহলে সবাই ভালো থাকো আর আমাকে কিন্তু একটু বেশি বেশি করে সাপোর্ট করো। এই যে আমার বর চলে এসেছে, ওই যে সাইকেলের মধ্যে দোকান, এই দোকানটা নিয়ে রোজ বেড়াতে যে কি কষ্ট হয় সে ওই জানে। কেন আমাদের গেটটা ছোট, এখান থেকে ঢোকা যায় না। দেখো এইটুকুনি জায়গা, এই যে এখানে সিলিন্ডার, এই জায়গাটা দিয়ে সাইকেলটা বার করতে গেলে জীবন বেরিয়ে যায়। দেখো কি অবস্থা, দেখো সব ভেঙে চুরে পড়ছে, দেখো সব। তোমাদের কাছে আমি মিথ্যে কথা একটাও বলি না যে আমাদের ঘরগুলো ভাঙাচোরা, এটা সত্যি, অতি সত্যি কথা। ভেঙে চুরে পড়ছে, জানো তো, সিমেন্টগুলো খসে খসে পড়ছে। দেওয়ালগুলো দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, দেখো সব খসে খসে পড়ছে, জানো। কিন্তু কী করবো, ভাড়াটা একটু কম তো, সেই জন্য আমি ভাবি যে থাক একটু কষ্ট করে, মরবো তো আমরাও মরবো, বাড়িওয়ালারাও মরবে, তাই না। ওই জন্য কোথাও যাই না।
হাই শুভ দুপুর, রাখছি এখন।